আমার বাংলাদেশে চেয়ারের পরিবর্তন হয়, চরিত্রের পরিবর্তন হয় না। কথা বলেন নাকি মিথ্যা কইলাম? তো পন্ত দেখে চেয়ারের পরিবর্তন তো বহু দেখেছি, কিন্তু চরিত্রের পরিবর্তন দেখি নাই। যা সেই আমি আপনাদের কাছে জানতে চাই, 5 আগস্টের আগে পুলিশের যে অবস্থাটা ছিল এখন মনে হয় খুব ভালো। কথা বলেন হ্যাঁ? সরকারি প্রশাসন যারা আছে তাদের চরিত্র আগে যা ছিল এখন মনে হয় একদম অনেক ভালো। হ্যাঁ, এটাও কি রাজনীতি নাকি? কথা বলেন, এটার নামও কি রাজনীতি? আপনি আকাম করবেন সমস্যা নাই, আমি বললে দোষ হয়ে যাবে। আর এই জন্য ওলামা কেরামকে গুম করবেন। আপনারা শুনেছেন আমাদের টঙ্গীতে একজন অনেক বড় আলেম মুহিবুল্লাহ মিয়াজি আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি ইসকনের বিরুদ্ধে কথা বলেছে, এই জন্য ওনাকে গুম করে সেই পঞ্চগড়ে শিকল দিয়ে বিবস্ত্র অবস্থায় তাকে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাকে হেফাজত করেছে, অন্তত তাকে জানে মারে নাই। উনি হক কথা বলেছেন, এই জন্য গুম হওয়া লেগেছে। যুগে যুগে যারাই সত্য কথা বলেছে, যারাই হকের কথা বলেছে, যারাই ইসলামের কথা বলেছে, তাদেরকে ফুল দিয়ে কেউ সংবর্ধনা দেয় নাই, তাদেরকে পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে। কথা বলে মুসলমান ঠিক কিনা? আজ যদি ইসলামের জন্য রক্ত দেওয়া লাগে, ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, ও যুবক তোমাদের কাছে জানতে চাই, সাহাবায়ে কেরামের মতো যদি রক্ত দেওয়া লাগে, সাহাবায়ে কেরামের মতো যদি জান দেওয়া লাগে, সাহাবায়ে কেরামের মতো যদি স্ত্রীকে বিধবা করতে হয়, মাকে সন্তানহারা করতে হয়, ইসলামের জন্য রক্ত দেওয়া হলো, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে কারা কারা শরীক হইতে রাজি আছো? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, হক কথা বললেই কি আমাদেরকে, হক কথা বললেই যদি আমাদেরকে গুম করা হয়, খুন করা হয়, আপনারা কি মনে করেছেন এগুলো কি বলে ওলামায়ে কেরামদেরকে, হক্কানি রব্বানি আলেমদেরকে দমানো যাবে? আওয়াজ দিয়ে বলেন, দমানো যাবে? সাহাবায়ে কেরাম তারা রক্ত দিয়েছেন, জীর্ণ শীর্ণ অস্ত্র নাই, তাদের কাছে খাবার ছিল না, তাদের থাকার জায়গা ছিল না, এরপরও তাদেরকে অত্যাচার জুলুম করে স্টিম রোলার চালিয়ে দিয়েও তাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলের ইত্তেবা থেকে, ইসলাম দ্বীন প্রতিষ্ঠা থেকে তাদেরকে কেউ ফেরাইতে পারে নাই। আমিও আপনাদের কাছে বলতে চাই, আমাদের উপর যতই অত্যাচার আর জুলুম করা হোক না কেন, আমাদের কোরআনের কথা, ইসলামের কথা, হক কথা, সহি কথা বলা থেকে আমাদের এই জবান কেউ কোনোদিন কণ্ঠরোধ করতে পারবে না ইনশাআল্লাহ। এর জন্য যদি আমাদের শাহাদাত বরণ করা লাগে, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ।